শুভ জন্মাষ্টমী সবাইকে। সো হাই এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে তো প্রচুর কিছু কাজ রয়েছে। এই জন্মাষ্টমীর দিন আমি আর মা তো ভীষণভাবে এক্সাইটেড থাকি, কীভাবে ডেকোরেশন করব, কি রান্না করব, সব কিছুটাই। আমার আর মায়ের তো এটা বলতে পারো প্রায় 3 বছর মতো জন্মাষ্টমী হচ্ছে। চলো তাহলে শুরু করি আজকের জন্মাষ্টমীর ভ্লগ। আমাদের ঠিক এই জায়গাটাতেই প্রতি বছর আমি আর মা জন্মাষ্টমীর পুজো করে থাকি, সেটাই আজ এখন ডেকোরেশন করব। এই দিকের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখনও অনেক কিছু রান্না করার বাকি আছে। মা কালকে রাত থেকেই তো এই কেক, সন্দেশ, নাড়ু, তিলের নাড়ু সব রকমটাই করে রেখেছে, আর চাল কড়াই ভাজাটাও করে রেখেছিল। আমিও এইদিকে ক্ষীর, ছানা আর নুনিটা একদম রেডি করে নিচ্ছিলাম। তারপরেই তো আমি আর মা শুরু করে দিলাম আজকের রান্না বান্না। মালপোয়া, পাটিসাপটা, পায়েস, অনেক কিছু রান্না করেছিলাম। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। তার সাথেই করেছিলাম কিছু তালের বড়া, সেই দিকে ছিল 5 রকম ভাজা, কিছু চিপস ভেজে নিয়েছিলাম এই দিকে, আবার করেছিলাম 2 রকম লুচি, সাদা লুচি আর তালের লুচি। তার সাথেই রেখেছিলাম কিছু মিষ্টি, কিছু ফল, আর এদিকে করছিলাম আলুর দম। আমার আর মায়ের রান্না বান্নাটা তো একদমই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর মা রেডি হয়ে নিয়েছিলাম পুজোর জন্য। ওইদিকে তো সমস্ত কাজটাই একদমই কমপ্লিট হয়ে গেছে। দেন আমি আর মা এদিকে সুন্দর করে এটা ডেকোরেশন করে দিলাম। মা তো খাবারগুলো সুন্দরভাবে সাজিয়েও দিল। তারপরেই মা তো এদিকে গীতা পাঠ করলো। গীতা পাঠ করার পর আমাদের বাড়িতে একটা ছোট্ট কৃষ্ণ চলে এসেছিল। মা তারপর পুজো করলো, পুজো করার পর আরতি করলো। দেন পিকু তো এইদিকে ওই চকলেটগুলোর জন্য ভীষণ রকম বায়না করছিল। পুজো শেষ করার পর আমি তো কিছু ফটো, কিছু ভিডিও ওখানে তুলেছিলাম। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। এরকম ভ্লগ যদি তোমাদের কারোর পছন্দ হয় আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।